আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর ফিলাডেলফিয়া। স্বাধীনতার ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং আমেরিকার জন্মের সঙ্গেও জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতির জন্য পরিচিত এই শহর। কিন্তু এই শহরের মাঝেই দাঁড়িয়ে রয়েছে এমন একটি জায়গা যেখানে একসময় নিরাপত্তাকেই শাস্তি হিসাবে ব্যবহার করা হতো। একটি বিশাল পাথরের দুর্গ, উঁচু দেওয়াল, লোহার দরজা আর শত শত অন্ধকার সেল, এবং এই জায়গাটির নাম হলো ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি। প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন কোনো মধ্যযুগীয় দুর্গ, কিন্তু এর ভেতরের ইতিহাস বাস্তবের চেয়েও আরো ভয়ঙ্কর। একসময় আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হতো এই কারাগারে। তাদের শাস্তি ছিল শুধু বন্দিত্ব নয়, বরং সম্পূর্ণ নীরবতা। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অনেক বন্দীকে একাই থাকতে হতো এই ছোট্ট সেলের ভেতরে। অন্য বন্দীদের সাথে দেখা করা নিষিদ্ধ, কখনো কখনো নিজের নাম পর্যন্ত উচ্চারণ করার সুযোগ থাকতো না এই কারাগারে। কারাগারের কর্তৃপক্ষ বিশ্বাস করত এই নিঃসঙ্গতা এবং নীরবতা অপরাধীদের অনুতপ্ত করবে, কিন্তু বাস্তবে অনেক বন্দীর মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। আজ এই কারাগার সচল নয়, ভাঙা করিডর, ধুলোয় ঢাকা সেল, খসে পড়া দেওয়াল আর নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকা লোহার দরজাগুলো এখন শুধুই অতীতের সাক্ষী। তবুও প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ এই স্থাপত্য দেখতে, আবার কেউ শুনতে আসেন এই জেলের সেই রহস্যময় গল্পগুলো, যেটি বছরের পর বছর ধরে এই কারাগারকে ঘিরে ছড়িয়ে পড়েছে। খালি করিডরে অদৃশ্য পদচারণার আওয়াজ ভেসে আসে, আবার অন্ধকার সেল ব্লকের ভেতরে রহস্যময় ছায়ামূর্তি দেখার কথাও বলা হয়েছে। তবে এসব কি সত্যি অতিপ্রাকৃত কোনো ঘটনার প্রমাণ? আজকের এই রহস্যময় এপিসোডে আমরা জানবো কিভাবে একটি কারাগার বিশ্বের অন্যতম আলোচিত ঐতিহাসিক ভৌতিক স্থানে পরিণত হলো। ঊনবিংশ শতকের শুরুতে আমেরিকার কারাগারগুলো ছিল সহিংসতা, বিশৃঙ্খলা এবং অমানবিক পরিবেশে ভরা। একই কক্ষে অনেক বন্দীকে একসাথে রাখা হতো, ফলে মারামারি, অপরাধ শেখা এবং সহিংসতা ছিল খুবই সাধারণ একটি ঘটনা। সেই সময় পেনসিলভানিয়ার কিছু সমাজ সংস্কারক বিশ্বাস করতেন অপরাধীর শুধু শাস্তি নয়, বরং তার মানসিক পরিবর্তনও জরুরি, এবং এইসব ধারণা থেকে জন্ম নেয় এক নতুন পরিকল্পনা। 1829 সালে ফিলাডেলফিয়ায় নির্মিত হয় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি। সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং আধুনিক কারাগারগুলোর মধ্যে একটি। প্রতিটি বন্দীর জন্য ছিল আলাদা একটি সেল। সেই সেলের ভেতরে থাকতো একটি ছোট্ট বিছানা, একটি টেবিল এবং একটি টয়লেট, আর ছাদের ওপরে একটি কোণায় গোলাকার একটি জানলা। কারাগারের কর্মকর্তারা এই জানলাকে বলতেন দি আই অফ গড। তাদের বিশ্বাস ছিল এই আলো বন্দীদের নিজের ভুল নিয়ে ভাবতে সাহায্য করবে এবং অনুতপ্ত হতে উৎসাহিত করবে, এবং এই নতুন পদ্ধতির নাম ছিল পেনিসিলভেনিয়া সিস্টেম। সেই সময় এই ধারণা এতটাই আলোচিত হয় যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচারক, রাজনীতিবিদ এবং গবেষকরা এই কারাগার দেখতে আসতেন। অনেকেই এটিকে ভবিষ্যতের আদর্শ কারাগার হিসাবে প্রশংসা করেছে, কিন্তু খুব শীঘ্রই বাস্তব অন্য কথা বলতে শুরু করে, কারণ সম্পূর্ণ নীরবতা এবং বছরের পর বছর একাকিত্ব অনেক বন্দীর মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলতে শুরু করেছিল। প্রতিটি বন্দীকে আলাদা করে একটি সেলে রাখা হতো। তাদের একে অপরের সঙ্গে কথা বলা, দেখা করা, এমনকি অনেক ক্ষেত্রে একে অপরের উপস্থিতি অনুভব করারও সুযোগ ছিল না। দিনের বেশিরভাগ সময় বন্দীদের সময় কাটত নিজেদের ছোট্ট সেলের ভেতর। সেখানে তারা বই পড়তেন, বাইবেল অধ্যয়ন করতেন, অথবা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। কারাগারের কর্তৃপক্ষ বিশ্বাস করত নিঃসঙ্গতা মানুষের বিবেককে জাগিয়ে তোলে। ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে কিছু বন্দী তীব্র উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখাতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই জেলের ব্যবস্থা নিয়ে সমালোচনা বাড়তে থাকে। চিকিৎসক, আইনবিদ এবং সমাজ সংস্কারক অনেকেই বলতে শুরু করেন অতিরিক্ত একাকিত্ব মানুষকে সংশোধনের বদলে আরো ভেঙে দিচ্ছে। তবুও বহু বছর ধরে এই কারাগারে একই নিয়ম চলছিল। বন্দীদের যখন সেল থেকে বাইরে আনা হতো, তখন যেন সেই বন্দী অন্য কোনো বন্দীদের মুখ না দেখতে পারে সেই দিকে বিশেষ নজর দেওয়া হতো। অনেক সময় তাদের মাথার ওপর কালো কাপড়ের হুড পরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। এর উদ্দেশ্য ছিল একটাই, সম্পূর্ণ বিচ্ছিন্নতা বজায় রাখা। আজকের দৃষ্টিতে এই ধরনের কারা ব্যবস্থা অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এটিকেই অনেকে আধুনিক এবং মানবিক পদ্ধতি বলে মনে করতেন। তবে পরবর্তীকালে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রমাণিত হয় শুধু নিরাপত্তা দিয়ে সব অপরাধীদের পরিবর্তন করা সম্ভব নয়। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারির ইতিহাস শুধু এক অদ্ভুত কারা ব্যবস্থার জন্যই নয়, এখানে বন্দী থাকা কুখ্যাত অপরাধীদের কারণেও বিশ্বজুড়ে পরিচিত এটি। বছরের পর বছর চোর, ডাকাত, খুনি এবং সংগঠিত অপরাধ চক্রের সদস্যদের রাখা হয়েছিল এই কারাগারে। তবে তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম ছিল আল ক্যাপন। তিনি ছিলেন বিংশ শতকের কুখ্যাত গ্যাংস্টার। শিকাগো আন্ডারওয়ার্ল্ডে তার প্রভাব ছিল এতটাই শক্তিশালী যে বহু বছর ধরে তিনি অপরাধ জগতের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। 1929 সালে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে অল্প সময়ের জন্য পাঠানো হয় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারিতে। আজও তার সেলটি এই কারাগারের সবচেয়ে আলোচিত স্থানগুলোর মধ্যে একটি। অন্য বন্দীদের সেলের তুলনায় আল ক্যাপেনোর সেলে ছিল একটি কাঠের ডেস্ক, আরামদায়ক চেয়ার, একটি কার্পেট, এমনকি একটি রেডিও।
ধারণা করা হয় কারাগারে থাকলেও তার সামাজিক প্রভাব পুরোপুরি শেষ হয়নি। আল ক্যাপন ছাড়াও এই কারাগারে বন্দী ছিলেন কুখ্যাত ব্যাংক ডাকাত উইলি স্যাটার্ন। তিনি বহুবার ব্যাংক ডাকাতি করেছিলেন। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারিতে এমনই আরো অসংখ্য অপরাধী ছিলেন যাদের প্রত্যেকের গল্প আমেরিকার অপরাধ ইতিহাসের অংশ হয়ে গেছে। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি একসময় আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগারগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল। উঁচু পাথরের দেওয়াল, ভারী লোহার দরজা, সবকিছু তৈরি করা হয় একটি উদ্দেশ্যে, যাতে কোনো বন্দী পালাতে না পারে। এই কারাগারেও বছরের পর বছর ধরে অনেক বন্দী পালানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি ঘটে 1945 সালে। একদল বন্দী দিনের পর দিন নিজেদের সেলের ভেতরে গোপন একটি সুড়ঙ্গ খুঁড়তে থাকে। অবশেষে তারা শেষ পর্যন্ত কারাগারের বাইরেও চলে গেছিলেন। তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত, কিন্তু শেষ মুহূর্তে কারাগারের কর্তৃপক্ষ সেই সুড়ঙ্গের সন্ধান পেয়ে যায়। তাদের পালানোর পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর নিরাপত্তা ব্যবস্থাকে আরো কঠোর করে দেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক সময়কার আধুনিক কারাগার নিজেই পুরনো হয়ে যেতে শুরু করে। কারাগারে নতুন কারাব্যবস্থা, নতুন আইন এবং পরিবর্তনের ধারণার কারণে একদিন বন্ধ হয়ে যায় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি কারাগার। প্রায় 150 বছর ধরে ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি আমেরিকার অপরাধ বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কারাগারের সীমাবদ্ধতাগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। একাকী বন্দিত্বের কঠোর নীতি ধীরে ধীরে পরিত্যাগ করা হয়। কারাগারটিও পুরনো হয়ে যেতে শুরু করে। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনের অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সংস্কারের খরচও ক্রমশ বেড়ে যাচ্ছিল। অবশেষে 1971 সালে ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারিকে আধুনিকভাবে বন্ধ করে দেওয়া হয়। শেষে বন্দীরা কারাগার ছেড়ে চলে যান। লোহার দরজাগুলো চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। কিন্তু কারাগারের গল্প এখানেই শেষ নয়। পরবর্তী কয়েক বছর এই বিশাল ভবনটি প্রায় সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ছিল। সেলগুলোর ভেতরে ধীরে ধীরে মাকড়সার জাল এবং ধুলো জমতে শুরু করে। ভাঙা জানলা দিয়ে লতা গুল্ম গাছপালা ধীরে ধীরে ভবনের ভেতরে প্রবেশ করে। প্রকৃতি আস্তে আস্তে এই কারাগারকে নিজের জায়গায় ফিরিয়ে নিতে শুরু করে। যারা বহু বছর পর এই ভবনের ভেতরে প্রবেশ করেছেন তাদের অনেকেই জানিয়েছেন জায়গাটি যেন সময়ের মধ্যেই আটকে গেছে। ধীরে ধীরে কারাগারটিকে ঘিরে নতুন নতুন গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রাক্তন নিরাপত্তা রক্ষী, কর্মচারী এবং কিছু দর্শনার্থী অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। কেউ দাবি করেন ফাঁকা করিডোরে অদৃশ্য পদচারণার শব্দ হয়। কেউ বলেন বন্ধ সেলের ভেতরে ফিসফিস কণ্ঠস্বর ভেসে আসছে। আবার কেউ দাবি করেন অন্ধকারে রহস্যময় ছায়ামূর্তি দেখা যায়। এইসব ঘটনার কারণে ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি আস্তে আস্তে আমেরিকার সবচেয়ে আলোচিত হন্টেড প্লেসগুলির মধ্যে একটি হয়ে ওঠে। তবে ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারিকে ঘিরে প্রচলিত ভৌতিক গল্পগুলো আজও মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা, লোককাহিনী এবং জনপ্রিয় সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত হয়। 1990 দশকে এই পরিত্যক্ত ভবনকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে। কেউ কারাগারের স্থাপত্য দেখতে, কেউ এর ইতিহাস জানতে, আবার অনেকেই কুখ্যাত বন্দীদের সেই সেলগুলি দেখতে। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে গাইডেড ট্যুর, অডিও ট্যুর এবং বিভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী। কারাগারের প্রতিটি অংশে বন্দীদের জীবন, কারাব্যবস্থার ইতিহাস এবং সেই সময় বাস্তব ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি ছিল আল ক্যাপেনোর পুনর্নির্মিত একটি সেল, যেখানে দর্শনার্থীরা দেখতে পারেন কিভাবে একসময় কুখ্যাত গ্যাংস্টার কারাগারের ভেতরে দিন কাটাতে। তবে এই কারাগারের আরেকটি পরিচয় আছে। প্রতি বছর হ্যালোইন উপলক্ষে এখানে আয়োজন করা হয় বিশ্বখ্যাত হ্যালোইন নাইটস। বিশেষ আলোকসজ্জা, অভিনয় এবং থিম ভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে কারাগারটি রূপ নেয় এক জনপ্রিয় বিনোদনমূলক আকর্ষণে। তবে এই আয়োজনের মাঝেও কর্তৃপক্ষ বারবার মনে করিয়ে দেন ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি শুধুমাত্র ভয়ের গল্পের জায়গা নয়, এটি আমেরিকার কারা ব্যবস্থার ইতিহাস, সমাজ সংস্কার এবং বিচার ব্যবস্থার বিবর্তনের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। এবং এই কারণেই সমাজ সংস্করণ কাজে ঐতিহাসিক সত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি প্রায় 2 শতাব্দী ধরে অসংখ্য মানুষের জীবনের সাক্ষী। এই দেওয়ালের ভেতর কেউ নিজেদের অপরাধের শাস্তি ভোগ করেছে, আবার কেউ দীর্ঘ একাকিত্বের সঙ্গে লড়াই করেছে। তাই এই কারাগারের ইতিহাস শুধু একটি ইট পাথরের নয়, এটি অসংখ্য মানুষের আশা, অনুশোচনা এবং কষ্টের ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে এই বাস্তব ইতিহাসের সঙ্গে যোগ হয়েছে অসংখ্য নানা রকম কিংবদন্তি এবং ভূতের গল্প, ফিসফিস শব্দ, অদৃশ্য পদচারণা, ছায়ামূর্তি এবং নানা রকমের রহস্যময় অভিজ্ঞতার গল্প। আজও বহু মানুষ কৌতূহলের সঙ্গে এই বিষয়গুলি দেখতে আসেন এই কারাগারে। কিন্তু আজ পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে এর অর্থ এই নয় যে মানুষের অভিজ্ঞতাগুলো সম্পূর্ণই উপেক্ষা করা উচিত, কারণ প্রতিটি অভিজ্ঞতার পেছনে কোনো না কোনো বাস্তব কারণ থাকে। যখন একটি জায়গা 2 শতাব্দীর বেশি সময় ধরে অসংখ্য মানুষের সুখ, দুঃখ, ভয় এবং অনুশোচনার শিকার হয়, তখন সেই জায়গাকে ঘিরে বিভিন্ন গল্পের জন্ম হওয়া অস্বাভাবিক কিছু নয়। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি সত্যি কি ভৌতিক স্থান, নাকি এর নীরব করিডর ভাঙা সেল এবং শতবর্ষের ইতিহাসই মানুষের মধ্যে কল্পনার রহস্যে জন্ম দিয়েছে? আর এই ছিল পৃথিবীর সবচেয়ে আলোচিত কারাগার, ইস্টার্ন স্টেট
আনএক্সপেক্টেড পেনিটেনশিয়ারির ঘটনা। আজকের এই রহস্যময় এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই রহস্যময় জায়গাটির কথা জানতে পারে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি রহস্যময় স্থান অথবা কোনো সিরিয়াল কিলারের গল্প অথবা কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।